প্রিয় দি ভাই ও বোন, সূরাতুল ইখলাস আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই সূরা দিল থেকে মহব্বত করে, এই সূরা যারা আমল করবে, আল্লাহ তাআলা তাদের ধন দৌলতে আল্লাহ পাক বরকত দিবেন। এই সূরার মধ্যে আছে হাজারো রকমের ফজিলত। এই সূরার মধ্যে কি আছে শুনলে অবাক হবেন। ধৈর্য সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে শুনুন। ধন দৌলতে বরকত হবে, হায়াতে বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল হবে। প্রিয় ভাই ও বোন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমল করলে আমি ধনী হয়ে যাব। আল্লাহ তাআলা আমার ধন দৌলতে বরকত দিবেন, অভাব অনটন দূর হয়ে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিবেন। এমন একটি আমল আমাকে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী, তাহলে তুমি সূরা ইখলাসের আমল করো। সূরাতুল ইখলাস হলো কোরআনের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম, যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আসুন আমরা একবার সূরা ইখলাস শুদ্ধ করে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, যেই সূরাটি পড়ার কারণে ওই সাহাবী কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ এলেন আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন দৌলত দান করেছেন, সম্পদ দিয়েছেন, আমি যে এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ধনী হব, আমি সেটা কোনোদিন চিন্তাও করি নাই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, সূরাতুল ইখলাসের আমল করবেন। আমলটি বলার আগে বলে দিব কোন নিয়মে কিভাবে সূরা ইখলাসের আমল করবেন। তার আগে আপনারা ধৈর্য সহকারে ফজিলতগুলো শুনে নিন, যেগুলা জানলে আপনি আমল করতে মনোযোগ বেশি হবে। আর যার আমলে মনোযোগ যত বেশি থাকবে, তত তাড়াতাড়ি আল্লাহ পাক আমল কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প সময়ে আমি এত পরিমাণ ধন দৌলতের মালিক হব, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি সূরা ইখলাস পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন দৌলত সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে সূরাতুল ইখলাস নাজিল করলেন। নবীজি আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেলেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, সূরাতুল ইখলাস যদি আপনি 10 বার পড়েন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে একটি একটি করে বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাস পড়ার ফজিলত কি শুনলে অবাক হবেন। একজন গ্রাম থেকে একজন সাহাবী রাসূলুল্লাহর খেদমতে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দিয়ে বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নবী? আপনার কাছে নাকি দৈত্য আসে, জিন আসে? নবীজি বললেন, কথা শুনে বুঝতে পারলেন লোকটি সহজ সরল গ্রামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, আমার কাছে কোনো দৈত্য আসে না, আমার কাছে আসে আল্লাহর আসমানের ফেরেশতাদের সরদার সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বললেন, আপনি নাকি গীত পড়েন, গীত? তখন নবীজি বললেন, না সাহাবী, গীত নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কিতাব আমি পড়ি, কিতাব আল্লাহর পক্ষ থেকে আমার উপর নাজিল হয়। নবীজি বললেন, সাহাবী, তাহলে শোনো শোনো, কিছুক্ষণ আগে আমার উপর ছোট্ট একটি সূরা নাজিল হলো, শ্রেষ্ঠ সূরা সূরাতুল ইখলাস। তুমি কি সূরা ইখলাস কি শিখতে চাও, পড়তে চাও? সাহাবী বললেন, অবশ্যই। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার মাস্ক করালেন, কয়েকবার পড়ালেন। পড়ানোর পরে সাহাবীর সূরা ইখলাস মুখস্থ হয়ে গেল। সাহাবী মন থেকে কোরআনের প্রতি সম্মান ভালোবাসা বেড়ে গেল। আর সূরা ইখলাস মুখস্থ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের বরত্বের প্রশংসা ওই সাহাবী করতে লাগলেন, আল্লাহু আকবার বলতে লাগলেন। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবী আল্লাহর নামের স্লোগান দিতে শুরু করলো। পাশে একজন সাহাবী বসা ছিলেন। ওই সাহাবী নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আমার বাড়ি থেকে একটা গর্ভবতী উটনি আছে, সেটাকে এই সাহাবীকে হাদিয়া দিতে চাই। কারণ সাহাবী, যখন আপনি সূরাটি পড়ালেন, কোরআনের সম্মানে আল্লাহর বরত্বের স্লোগান দিতে লাগলো, এই সাহাবীর কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা ভরপুর আছে। আপনি অনুমতি দেন, আমি আমার একটি গর্ভবতী উটনি এই সাহাবীকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিয়ে দিলেন, তখন ওই সাহাবী গর্ভবতী উটনিটা হাদিয়া দিলেন। সাথে সাথে জিবরাইল আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কোরআনকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, আপনাকে সম্মান করে সে যে একটি গর্ভবতী উটনি গরিব সাহাবীকে হাদিয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, কথাগুলা ভালো করে শুনুন। এজন্য সূরাতুল ইখলাস পড়বেন বেশি বেশি করে। সূরা ইখলাসকে সম্মান করলে, সূরা ইখলাসকে পড়লে আল্লাহ ভালোবাসেন। নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? বলতেছে, হ্যাঁ, এটা তো আমার সাহাবী আবু যর। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, আবু যরকে চিনি, আমি আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন। শুধু আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সহ সবাই ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাসের দাম কত, ফজিলত কত। আরেকটি হাদিস আপনাদেরকে শোনায়া তারপরে আমলটি বলে দেব। সূরা ইখলাসের আমল কিভাবে করবেন, যেভাবে করলে আপনি ধনী হবেন, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, আয় রুজিতে বরকত হবে। ভালো করে শুনুন। সূরাতুল ইখলাস, একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠালেন। ওই সাহাবী যুদ্ধ করে যখন নামাজের সময় হয়, জামাতের ইমামতি করান, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে।
সাহাবীরা যুদ্ধ শেষ করার পরে নবীজির কাছে বিচার দিলেন। নবীজি বললেন, সাহাবী কি ব্যাপার, তুমি সব সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কেন? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে আর সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি। নবীজি বললেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার রাসূল তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আপনাদেরকে জানিয়ে দেই সূরা ইখলাসের আমল কীভাবে। সূরা ইখলাসের আমল হলো, আপনি যখন অবসর থাকবেন, রান্নাবান্না করতেছেন অথবা রান্নাবান্না শেষ বসে আছেন, যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময়, আপনি আমলটি করার পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ইখলাস পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা করে নেবেন। প্রথমে অজুটা যদি সুন্দর করে করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা করা যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপরে দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত দিয়ে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এমন করে সুন্দর করে এভাবে পড়তে পারেন। তারপর আপনি রান্না করতেছেন, 10 বার সূরা ইখলাস পড়ুন। আপনি বাহির থেকে ঘরে ঢুকতেছেন, এই সময় দৈনিক 1 বার হলেও 10 বার সূরা ইখলাস পড়ুন। রাতে ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়ুন। এই আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।